হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি নীলাঞ্জনা, আর আজকের ব্লগটা আমার একটু স্পেশাল হতে চলেছে। বিকেল 5টা মতন বাজে, কাজ থেকে বেরিয়েই দেখি মুষলধারে বৃষ্টি নেমেছে। তাড়াতাড়ি করে বাসে উঠে গেলাম, তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বাড়িতে। আর তখনও বেশ টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর সন্ধ্যাটা তখনও নামেনি। বৃষ্টি দেখেই বাসে উঠতে উঠতেই ডিসাইড করে ফেলেছিলাম আজকে আমি খিচুড়ি খাবই। ব্লগের শুরুতেই বলেছিলাম আজকের ব্লগটা স্পেশাল হবে, কারণ আজকে আমার সবচাইতে পছন্দের খাবার খিচুড়ি আমি রান্না করব। বেশ অনেক দিন ধরেই না এটা খেতে ইচ্ছা করছিল। প্রথমে 1 কাপ মুগ ডাল নিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর 1 কাপ আতপ চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে জল পাল্টে রেখে দিয়েছিলাম ওই 10 মিনিট মতন। এখানে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, আতপ চালটা পাওয়া যায়, তাই আতপ চাল দিয়েই কাজটা সারতে হবে। এরপর কড়াইতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আগে থেকে কেটে রাখা আলু। আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে তখন দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে গাজর। এরপর স্বাদ মতন লবণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নেব। অনেকেই দেখেছি খিচুড়ি বা পাঁচমিশালি সবজি করলে সবজিগুলোকে ভাজে না। আমার না এই ভাজা না হলে সবজি খেতে ভালো লাগে না, তাই সবসময় আমি ভেজে রান্না করাটাই প্রেফার করি। এরপর ওইগুলো ভাজা ভাজা হয়ে আসলে কিছু চেরা কাঁচা লঙ্কা, জিরে, ধনে, আদা বাটা আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাটা। মশলা কষিয়ে আসলে আমি কিন্তু ওর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম মটরশুঁটি। এখানে আপনারা টমেটো ইউজ করতে পারবেন, আমার ঘরে টমেটো শেষ হয়ে যাওয়ায় আমি দিতে পারিনি। তারপর সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর আগে থেকে ধুয়ে রাখা চাল ডালটাকে দিয়ে দিয়েছিলাম। তারপর ওটাকেও বেশ 2 থেকে 3 মিনিট মতন মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছিলাম। এরপর বেশ কিছুক্ষণ এভাবেই কষিয়ে নেওয়ার পর যখন দেখব চালটার ডালটা কড়াই থেকে উঠে উঠে আসছে, মানে বেশ ঝরঝরে হয়ে গিয়েছে, তখন ওর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। জল দিয়ে আর কোনো কাজই নেই, শুধু ফোটার অপেক্ষায় কিছুক্ষণ থাকতে হবে। এরপর ফুটে গেলে ঢাকা চাপা দিয়ে এটা সেদ্ধ হতে দিতে হবে। ব্যাস, আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। চলুন, ফুটে গিয়েছে, এবার ঢাকনা বন্ধ করে ওই 10 মিনিট মতন রেখে দেব। এরপর ঢাকনা তুলে যখন দেখব প্রায় সমস্ত কিছু গলে গিয়েছে, তখন ঘি আর ভাজা মশলা অ্যাড করে দিলেই আমার কিন্তু এই খিচুড়ি একেবারে রেডি হয়ে যাবে। আর একদম শেষে কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে দেব। এই বৃষ্টির দিনে গরম গরম আতপ চালের খিচুড়ি খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কাদের এরকম খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু খিচুড়ি হতে হতে আমি কিন্তু সাথে ইলিশ মাছটাও ভেজে নিয়েছিলাম। খিচুড়ির উপর দিয়ে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, সাথে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা। ব্যাস, এইরকম ডিনার হলে আর কি লাগে বলুন তো। আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভ্লগে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।